من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله والرسول الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم حفظ أمانة وصدق حديث وحسن خلقة وإفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম যে দুরূদ নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করি উচ্চ কণ্ঠে নবীর মহব্বত নিয়ে সকলে তিলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পারেন আপনারা দুরূদ ইব্রাহিম পারেন সবাই পারেন তাহলে জবান বন্ধ কেন রাসূলের মহব্বত দিলে আছে কথা কন যদি রাসূলের মহব্বত দিলে থাকে তাহলে বুটের আওয়াজ বন্ধ করে দুরূদের আওয়াজ দিন বুট খায়েন না কটকট করতেছেন যেমন বৃষ্টি পড়তেছে এরকম লাগে এটা বুট খাওয়ার মজলিস না বুট খাইতে চাইলে ওঠেন এখান থেকে আর যারা ওয়াজ শুনবেন কিছু নসিহত শুনবেন তারা বসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله জবানের মালিক কে ভাই সবাই আওয়াজ দিয়ে বলেন জবানের মালিক কে আল্লাহ জবান আমাদের নিজস্ব গতির উপরে চলে না জবান চালানেওয়ালা একজন স্রষ্টা রব রয়েছে অতএব কৃপণতা না করি উচ্চ কণ্ঠে রবের নামে জিকির করি যেন আমাদের আওয়াজ শুনে এখনো যারা দুনিয়াবি গান্দা মাজলিসে
নিজেদের মূল্যবান সময় নষ্ট করতেছে, ওরা যেন মুবারক এই দামি মজলিসে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসনু হাফিজ বতু গোয়ম, বসনু হাফিজ বতু গোয়ম, কে গুলতা জালমি মানাত, अगर मानत शबे मानत, शबे दीगर नमी मानत, गुलज गुलशन जुदा गश्तक तरो ताजा नमी मानत, अगर मानत शबे मानत, शबे दीगर नमी मानत, अगर मानत शबे मानत, शबे दीगर नमी मानत। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী মোহিনীপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী আজিমুস-শান ইসলামী মহাসম্মেলন, মহতী সম্মেলনে চলমান অধিবেশনে চলমান রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতাল মকদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ উলামা ইকরাম, আজিজ তুলাবা, সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনা আওয়াম সমাবেশে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে দুনিয়াবি হাজারো গান্দা মাজলিস থেকে ফারাগাত হাসিল করার পর জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুল কোরআন, উলামা ইকরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর আলোকে সহি তরিকে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন, সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর মুসলমানার্থী ইমানের আওয়াজকে উচ্ছঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিমুস-শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামা ইকরাম, চাকরিজীবী, দিন মজদুর, প্রবাসী ভাই, রাজনীতিবিদ, যারা এই মহতি মোবারক মজলিসের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল সকলের মেহনতগুলিকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ, সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে 114 সূরার ভিতর থেকে একটি আয়াতে কারীম তিলাওয়াত করেছি। এর পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী কুলি শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অসংখ্য হাদিসের অমীয় ভান্ডার থেকে এক টুকরো হাদিস অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আয়াত এবং আহাদিসের আলোকে তাকরারান ইমানি কিছু জরুরি মুজাকারা হবে, আলোচনা হবে। যে কথাগুলি আমার তথা আপনাদের জীবন চালানোর প্রতি পাতে হবে, এমন কিছু নসিহত হবে। রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে বলার এবং আপনাদেরকে যেন ধৈর্যতার সহিত আখিরি মুনাজাত পর্যন্ত কথাগুলি শ্রবণ করে জেহেনে বদ্ধমূল করে আমল করতে পারেন। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে যে কিতাব দিয়েছেন কিতাবও শ্রেষ্ঠ। আসমান সমূহের মধ্য থেকে যত কিতাব আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াতে দিয়েছেন, এর মধ্য থেকে আমাদের কিতাব হলো শ্রেষ্ঠ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে দামি এবং শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। আমরা সৃষ্টির দিক থেকেও শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ। কিন্তু আমরা সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করার পরও এখনো পর্যন্ত আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আজকে আমরা শ্রেষ্ঠ ব্যবহার, শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ এখনো হতে পারিনি। ধরে বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমাদের চরিত্র চেঞ্জ হয়নি, চরিত্র বদলায়নি, আখলাক চরিত্র এখনো পর্যন্ত শ্রেষ্ঠ হয়নি। অনেকে অনেক দিক থেকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতেছে। কেউ ব্যবসা করে সফলতার সর্বোচ্চ শিখরে, কেউ লেখাপড়া করে সফলতার সর্বোচ্চ শিখরে, কেউ প্রবাসে গিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতেছি, কিন্তু আমরা একটা দিক থেকে এখনো দুর্বল, একটা দিক থেকে এখনো আমরা আখলাকওয়ালা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি নাই। এটা হলো আজকে আমাদের আখলাক চরিত্রকে এখনো পর্যন্ত সুন্দর করতে পারি নাই। দূরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ ছিলেন, আমার রসুলের ব্যবহারও তেমন শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ রসুলের ব্যবহার কত সুন্দর ছিল, রসুলের ব্যবহার কত শ্রেষ্ঠ ছিল, খেয়াল করেন। আল্লাহর নবী একদিন দাওয়াতি কাজে ইলায়ে কালিমাতুল্লাহ দাওয়াত নিয়ে বের হয়েছেন। নবীর সামনে পড়ছে ইহুদি। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছেন, আল্লাহ রসুলের সামনে ইহুদি দাঁড়ায়া রসুলকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিলেন। ইহুদি যখন গালি দিয়ে ক্লান্ত হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন রসুলের সামনে, তখন আল্লাহ রসুল বললেন, ইহুদি ভাই, এতক্ষণ যে আমাকে গালি দিয়েছেন, আপনার জবানে কোনো রকম কষ্ট পেয়েছেন? ইহুদি বললেন, হাই হাই হাই, এতক্ষণ যে মানুষটারে গালি দিলাম সে আমাকে পাল্টা একটা গালিও দেয় নাই, পাল্টা একটা বকাও দেয় নাই, পাল্টা একটা গালিও আমাকে দেয় নাই। এটা কেমন মানুষ? ইহুদি আল্লাহ রসুলের এমন চরিত্রওয়ালা ব্যবহার দেখে ইহুদি আবার রসুলকে গালি দিতেছে। দেখি মুহাম্মদ যে নবী দাবি করে সে আমাকে পাল্টা গালি দেয় কিনা। আল্লাহ রসুলকে আবার গালিগালাজ করতেছে। আল্লাহ রসুলকে গালির মাধ্যমে এবার ইহুদি বলতেছেন, মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী, তোমাকে নাকি আল্লাহ ইলায়ে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য এই জমিনে নবী হিসাবে নিযুক্ত করেছেন, পাঠিয়েছেন। তুমি যে নবী, এমন কি মুআজিজা তোমার কাছে আছে? আল্লাহ রসুল বলেন, ইহুদি ভাই, তুমি কি মুআজিজা আমার দেখতে চাও বলো। ইহুদি বললেন, দেখতে চাই ওই যে পাহাড়ের উপরে বিশাল বড় গাছ দেখা যায়, এই গাছ যদি ভাসমান হয়ে তোমার সামনে এসে স্বীকারোক্তি দেয় তুমি নবী, এরপর বিশ্বাস করব তুমি নবী। সম্মানিত সুধী, আল্লাহ রসুল শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করছেন পাহাড়ের গাছ।
আল্লাহ যদি আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে থাকেন, পাহাড়ে আর বসে থাকবি না। রসুল শাহাদাত অঙ্গুলি ওঠানোর সাথে সাথে পাহাড়ের গাছ বাসমান হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা কালিমা পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ইহুদি ভাই গাছ কালিমা পড়েছে, এবার তুমি পড়ো। ইহুদি কত খারাপ খেয়াল করেন। ইহুদি আবার বলতেছে, মুহাম্মদ শুধু গাছ বললে চলবে না, গাছ যে ওখান থেকেই শিকড় নিয়ে উঠে এসেছে, শিকড় যদি তোমাকে স্বীকার করে নবী, এরপরে আমি বিশ্বাস করব নবী। শিকড় পর্যন্ত কালিমা পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি রসুলের এই মুজিজা আর ব্যবহার দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন বুঝি নাই মক্কা যারা নিয়ন্ত্রণ করেছে, আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আমাদেরকে বাধা প্রদান করেছিলেন আপনার কাছে যেন না যাই, ধারে কাছেও যেন না পড়ি। আজকে স্পষ্ট আপনার মুজিজা আমি দেখেছি এবং আমি এত গালি দিলাম, পাল্টা একটা গালিও আমাকে দেন নাই। এটি বুঝতে পেরেছি আপনি হলেন আখলাকওয়ালা নবী, যে চরিত্রের কথা মহান রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেছে। অতএব আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে এক্ষুনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, রসুল যদি ইহুদির প্রতিটা গালির পাল্টা গালি দিতেন তাহলে কিন্তু ইহুদি কালিমা পড়তেন না। রসুলের আখলাক, রসুলের ব্যবহার কত সুন্দর ছিল। আমার নবী একদিকে ছিল একজন আখলাকওয়ালা মানুষ, একদিকে আমার রসুল ছিল একজন আখলাকওয়ালা মানুষ, দামি আখলাকের মানুষ, দামি চরিত্রের মানুষ। আরেক দিকে ছিলেন আমার রসুল একজন শ্রেষ্ঠ আমানতদার। কারণ আল্লাহ রসুলের যেমন ছিল ব্যবহার, তেমন ছিল রসুলের আমানতদারি। রসুলের ব্যবহারে মুগ্ধ হয়ে, রসুলের আমানতদারিতেই মুগ্ধ হয়ে মক্কা যারা নিয়ন্ত্রণ করত, মক্কার যত বেঈমান ছিল, তাদের যত সম্পদ ছিল, গচ্ছিত সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, সব কিছু একজন মানুষেরকে বিশ্বাস করে আমানত রাখতেন। তিনি হলেন আমাদের রসুল জনাবে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? আল্লাহর নবী ব্যবহারের দিক দিয়ে শ্রেষ্ঠ, আল্লাহ রসুল আমানতদারির মধ্যে দিয়েও শ্রেষ্ঠ। কারণ আগেকার জমানায় ব্যাংকিং এর ব্যবস্থা ছিল না যে মানুষ ব্যাংকে টাকা রাখবে, স্বর্ণ অলংকার লাগবে। এখন তো ব্যাংকিং এর ব্যবস্থা আছে, টাকা রাখা যায়, স্বর্ণ রাখা যায়। আগেকার জমানায় বেঈমানরা যখন কোনো তাদের সম্পদ হতো, টাকা পয়সা হাতে আসতো, তখন তারা একজন মানুষের কাছে আমানত রাখতো, তিনি হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইভেন কি আল্লাহ রসুল কাহারও এক টাকার আমানতের খেয়ানত কোনোদিন করে নাই। আজকে তো ব্যক্তির আমানত আমার দ্বারা খেয়ানত হয়, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় আমানত আমার দ্বারা খেয়ানত হয়। সম্মানিত সুধী, আজকে আমাদের অবস্থা হলো, ব্যক্তি কেউ আমার কাছে আমানত রাখছে, ভাই 1 সপ্তাহের জন্য এই টাকাটা তোমার কাছে রাখছি। 1 সপ্তাহ পর যদি ব্যক্তি আমার কাছে টাকা আনতে যায়, 9-6 করে তারে বুঝ দিই, ভাই রে আমি এমন একটা অসুবিধায় পড়েছিলাম, তোর টাকাটা খরচ করে ফেলেছি। অথচ আল্লাহ রসুল ব্যক্তি জীবনে উনি একজন শ্রেষ্ঠ আমানতদার ছিলেন, কাহারও আমানতের খেয়ানত উনি করে নাই। সম্মানিত সুধী, আজকে তো ব্যক্তির জিনিসও আমার কাছে আমানত রাখলে খেয়ানত করি। ইভেন কি রাষ্ট্রের বহু জিনিস আমি খেয়ানত করতেছি। সম্মানিত সুধী, এই যে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ প্রতিটা বাড়িতে আছে, অনেকে আছে, এই বিদ্যুৎ সরকারি আমানত আমার কাছে রাখা হলো, এই সরকারি আমানতেরও খেয়ানত করি। সেটা হলো অবৈধভাবে আংটা লাগায় আমি কারেন্ট ব্যবহার করতেছি, বিদ্যুৎ ব্যবহার করতেছি। এই যে সরকারি আমানতের খেয়ানত করতেছি, এর জন্য কিন্তু কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের জন্য জবাবদিহিতা করা লাগবে। কারণ রাষ্ট্রীয় সম্পদ পুরো জাতির সামনের জন্য জবাবদিহিতা করা লাগবে। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত সুধী, আল্লাহর নবী আমানতদার এমন ছিল, রাসূল যেদিন মক্কার পরিবেশ ভালো নয়, আল্লাহর নবীকে জানানো হলো, রাসূল আল্লাহর পক্ষ থেকে মক্কাতুল মুকাররমার পরিবেশ ভালো নয়, আপনি হিজরত করেন। রসুলের কাছে কিন্তু মক্কার সমস্ত মানুষের আমানত, বেঈমানদের আমানত, যারা রসুলকে আক্রমণ করতে আসতেছে এদেরও আমানত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে, মক্কার পরিবেশ ভালো নয়, হিজরত করুন। মক্কার পরিবেশ যেদিন ভালো হবে সেদিন আপনি মক্কায় ফিরে আসবেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, রসুল মক্কার বেঈমানদের যত মানুষের আমানত ছিল সব হযরত আলীর কাছে বুঝায়া বলতেছে, আলী আমার বিছানায় তুমি ঘুমাও, আমি গেলাম এই সকালবেলা মক্কাতুল মুকাররমার যত মানুষের আমানত আমার কাছে ছিল স্টেপ বাই স্টেপ তোমার কাছে আমি বর্ণনা করে দিয়ে গেলাম, এই আমানতগুলি তাদের কাছে পৌঁছায়া এরপরে তুমি মদিনায় আইসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা বিপদের সম্মুখীন রসুল হয়েছিলেন, এরপরও মানুষের 1 টাকা খেয়ানত করে নাই। সম্মানিত শুধু এই কথাটাই আমার তেলাওয়াতকৃত হাদিসের ভিতরে রসুল বলতেছেন, বেঈমানরা, বিশ্বের বেঈমানরা কোনদিন মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, তারা যদি 4টা জিনিসকে একেবারেই ছেড়ে দেয়। 4টা জিনিসকে যদি তারা একেবারে ছেড়ে দেয়, বিশ্বের বেঈমানরা তাদেরকে কোনদিন পরাস্ত করতে পারবে না। 1 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন হিফজু আমানাতিন। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। আজকে তো আমরা আমানতের খেয়ানত করি, অথচ আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর গুণ লাগবে। বিশ্বের কোনো বেঈমানরা মুসলমানদের পরাস্ত করতে পারবে না। 1 নম্বর, তাদের মধ্যে যদি হিফজু আমানাতিন, আমানতদারিতা থাকে, খেয়ানতদারিতা না থাকে, আমানতের খেয়ানত করে না। কিন্তু আজকে আমাদের কাছে ব্যক্তির আমানত খেয়ানত হইতেছে, রাষ্ট্রীয় আমানত খেয়ানত হইতেছে। আগের জমানায় কেমন আমানতের খেয়ানত না করে কেমন আমানতদারিতা রক্ষা করা হতো খেয়াল করেন। এক যুবক বাড়ি খরিদ করছে, বাড়ি খরিদ করার পর কিছুদিন পর এই বাড়িতে বিল্ডিং নির্মাণ করতে গিয়ে মাটি খনন করেছে। মাটি খনন করার পর মাটির নিচে যুবক যায় বাড়ি ক্রয় করনেওয়ালা একটা কলস পেয়েছেন। কলসটা খুলে দেখে কলসের ভিতরে স্বর্ণ অলংকার ভরপুর, টাকা পয়সা ভরপুর। কারণ আগের জামানার মানুষদের ব্যাংকিং এর ব্যবস্থা ছিল না, টাকা পয়সা ব্যাংকে রাখার কোনো সুযোগ ছিল না। মাটির কলস ভরে তারা মাটির নিচে পুঁতে রাখত। যুবক বাড়ি ক্রয় করার পর বিল্ডিং নির্মাণ করতে গিয়ে ফাইলিং করেছে, গর্ত খনন করতে গিয়া মাটির কলস পেয়েছে, কলস ভর্তি স্বর্ণ দেখা যায়। এই যুবকটা কলস হাতে নিল। কলস হাতে নেওয়ার পর যুবক মনে মনে চিন্তা করলো, এই যে আমি যার কাছ থেকে বাড়ি খরিদ করলাম, এই মানুষের কাছে মাটির কলসটা পৌঁছাতে হবে, কারণ আমি তো তার কাছ থেকে বাড়ি খরিদ করেছি, বাড়ি খরিদ করলাম। বাড়ি খরিদ করার পর মাটির নিচে যে সম্পদ আছে এইগুলি তো খরিদ করি নাই, এটা তো আমার জিনিস নয়। এই জিনিস তো যার কাছ থেকে আমি বাড়ি খরিদ করেছি ওনার আমানত ওনার কাছে পৌঁছাইয়া দেওয়া লাগবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আগের জমানায় কেমন আমানতদারিতা ছিল। যুবক কলসি নিয়ে আবার ওই ক্রেতা যিনি বাড়ি বিক্রি করলো ওনার বাড়িতে হাজির হয়ে গিয়া বলল, ভাই রে, এই যে মাটির কলসিটা তোমার কাছ থেকে আমি বাড়ি খরিদ করলাম, মাটি খনন করতে গিয়ে মাটির কলসি পেয়েছি, কলসি ভর্তি স্বর্ণ অলংকার টাকা পয়সা দেখা যায়, এটা তো তোমার কাছ থেকে খরিদ করি নাই, নাও এটা তোমার আমানত, আমি তোমারে ফিরিয়ে দিলাম। যুবক ওই বাড়ি বিক্রেতা বলতেছেন, ভাই আমি তোমার কাছে যেমন করে আমার বাড়ি বিক্রি করেছি তাহতাস সারা, মাটির নিচে যা আছে তা বিক্রি করেছি, আসমান পর্যন্ত যত এরিয়া আছে সব তোমার কাছে বিক্রি করলাম। অতএব এই কলসের মালিক আমি নই, এই কলসের মালিক তুমি। উভয়জন কলস নিয়ে ধাক্কা ধাক্কি করতেছে, একজন বলতেছে তুমি নিয়ে নাও, আরেকজন বলতেছে না আমি এটার মালিক নয়। মুসলমান বন্ধু আমার, দুইজন মিলে যখন ঝগড়ার অবস্থায় ধাক্কা ধাক্কি করতেছে কলস নিয়ে, হঠাৎ করে একজন বললেন, চলো আমাদের এলাকার সবচেয়ে বড় কাজী যিনি বিচারক ওনার কাছে যাই, উনি আমাদের এই কলসের একটা চূড়ান্ত সমাধান দেবে। মুসলমান বন্ধু আবার খেয়াল করেন, দুই যুবক কলস নিয়া তৎকালীন সময়ের বিচারকের বাড়ি গেল। বিচারকের কাছে গিয়া বলেন, এই বিচারক মহোদয়, এই যে মাটির একটা কলস আমি ওনার কাছ থেকে বাড়ি খরিদ করলাম, বাড়ি যে খরিদ করেছি, বাড়ি খরিদ করার পর
আমি বিল্ডিং নির্মাণ করতে গিয়ে মাটি খনন করেছি। মাটি খনন করার পর মাটির ভিতর থেকে কলসি আমি পেয়েছি, এই কলসিটা ওনারে দিতে গিয়েছি, উনি নেই নাই। তখন ওই বাড়ি বিক্রেতার যুবক বলতেছেন, এই বিচারক মহোদয় শুনে নেন, আমি ওনার কাছে যেমন বাড়ি বিক্রি করেছি তাহতা সারা জমিনের নিচে যা আছে সব বিক্রি করে দিয়েছি, অতএব এই কলস আমি নিব না, এই কলস তারে আমি ফিরে দিয়ে দিলাম। মুসলমান বন্ধু আমার, বিচারক কেমন বিচক্ষণ ছিল, বিচারক কেমন ইনসাফওয়ালা বিচার ছিল, বিচারক ছিল খেয়াল করলেন। ইনসাফওয়ালা বিচারক আবার গভীর থেকে গভীরভাবে চিন্তা ভাবনা করলো, সিদ্ধান্ত দিয়া দিল, এই যুবকেরা শোনো, তোমাদের কি ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ হুজুর, আমার একটা ছেলে আছে। যে বাড়ি বিক্রেতা উনি বলতেছেন, শোনো হুজুর আমার একটা মেয়ে আছে। সে বলল আমার একটা ছেলে আছে। বিচারক কেমন ইনসাফওয়ালা ছিল খেয়াল করেন, তখন বলতেছে, শোনো কলস নিয়ে ঝগড়া করার দরকার নাই, তোমার মেয়েরে ওর ছেলের কাছে বিয়ে দিয়ে দাও, তোমরা দুইজন আত্মীয় হয়ে যাইবা, আর বিয়ের পর এই স্বর্ণ অলংকার ভর্তি কলসটা তোমাদের ছেলে এবং মেয়েরে উভয়জনে হাদিয়া দিয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারক কেমন ইনসাফওয়ালা ছিল। আজকে তো আমাদের সমাজে ইনসাফের বিচারক নাই, সমাজ যারা পরিচালনা করে তাদের মধ্যে ইনসাফ নাই, যে দিক দিয়ে টাকা পায় ওই দিক দিয়ে বিচার বেচা কিনা হয়, এই হলো বর্তমানে বিচারের অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? সম্মানিত শুধু 9 বানায় বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়। 9 যে 6 বানাইতেছেন, ময়দানে মাহশারে কিন্তু এর জন্য জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সমাজ আসবে যে সমাজের মানুষেরা বিচার বেচা কিনা করবে টাকার কাছে, জবান বিক্রি করবে টাকার কাছে। আল্লাহ রাসূল যে সমাজের কথা বলেছিলেন, বর্তমানে যেন এই সমাজটাই প্রবহমান। ধরে বলুন ঠিক কিনা? আজকে তো ইনসাফের বিচারক নাই, যে দিক দিয়ে টাকা পায় ওই দিক দিয়ে কথা কয়। বুঝাবার জন্য একটা বাকিয়া বললে কথাটা জেনে বোধগম্য হবে। এক এলাকায় দুই ভাই তাদের পিতৃ সম্পত্তি তাদের বাবা তাদের মাঝখানে রেখেছে, মূল্যবান এশিয়ান হাই রোডের পাশে 12% জায়গা। দুই ভাইয়ের কোনো ভূম নাই, মিরাজ পানেওয়ালা কোনো লোক নাই। দুই ভাই এই 12% জায়গাকে বন্টন করছে 6% করে। 6% করে বন্টন করতে গিয়ে 12% জায়গার মিডিল পয়েন্টে পড়ছে বিশাল তাল গাছ। ছোট ভাই বলে তাল গাছ আমার, বড় ভাই বলে তাল গাছ আমার। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব এবং ঝগড়া চলতেছে। আর এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে এই এলাকার সবচেয়ে বড় সালিশকারক মন্ডল দূর থেকে দাঁড়ায় হাতে তালে দিয়ে কয়, তোদের দ্বন্দ্ব যত বাড়বে আমার ধান্দা তত বাড়বে। এমন সর্দার আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলা আছে না নাই? এদের কারণে সমাজের বিচার ব্যবস্থা নোংরা হয়েছে মিয়া। সম্মানিত শুধু মন্ডল চিন্তা করতেছে পরবর্তী সময় সবচেয়ে চূড়ান্ত মাশওয়ারাটা যেটা এটা আমাকে দেওয়া লাগবে। দুই ভাই মিলে চিন্তা করলো, কেবলমাত্র আব্বাজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আমরা যে ঝগড়া করতেছি ফাসাদ করতেছি এর একটা সমাধানের প্রয়োজন। বলে সমাধান দেবে কে? বলে চল এই এলাকার সবচেয়ে বড় সালিশকারক মন্ডল চাচার বাড়ি যাই। দুই ভাই মিলে মন্ডলের বাড়ি গেছে, গিয়ে বললেন, চাচা আমাদের দুই ভাইয়ের মধ্যে এই তাল গাছ নিয়ে দ্বন্দ্ব চলতেছে, এর একটা মীমাংসার প্রয়োজন। মন্ডল বললেন, ঠিক আছে, মীমাংসা যদি পেতে চাও তাহলে আগামীকাল 10টায় গ্রামের সকল মুরব্বিদেরকে ডাকাও, তোমাদের এই তাল গাছের একটা মীমাংসা দেওয়া হবে। দুই ভাই মিলে সান্ত্বনার বাণী শুনে বাড়ি চলে গেল। সারাদিন বের হয়েছে, রাত্র যখন প্রায় অর্ধেক ঘড়ির কাঁটায় 1টা বাজলো, এমন সময় বড় ভাইয়ের একটু ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর চিন্তা করলো, এত রাত্রে যেহেতু ঘুম ভাঙছে, বিছানার সাথে পিঠ আর না লাগায়া উত্তর পাড়ার সবচেয়ে বড় সালিশকারক মন্ডল চাচার সাথে একটু পার্সোনালিটি সাক্ষাতের প্রয়োজন। রাত 1টা বাজে মন্ডলের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করলেন, চাচা বাড়ি আসো। ভিতর থেকে চাচা আওয়াজ দিচ্ছে, বলে হ্যাঁ বাড়ি আসি। কে এত রাত্রে? দরজা খুলে দেখো। দরজা খুলে দেখে বড় ভাই, কি চাও? বলে চাচা আস্তে কথা কর, মাকসাদ কিন্তু একটা, উদ্দেশ্য একটা, আসছি আগামীকাল যে সালিশে বসবেন তাল গাছ কিন্তু আমার লাগবে। মন্ডল কো তাল গাছ শুধু চাইলেই হবো, আমাদের চা পানের খরচও দেওয়া লাগবে। আর বর্তমানের সর্দারদের অবস্থা হলো 500 এক হাজার দিলে কথা কয় না,
কমপক্ষে 10,000 20,000 টাকার বান্ডেল এদের পকেটে না গেলে সত্যটা জবান দ্বারা সমাজে সত্য কথা বলেও না, জোরে বলুন ঠিক না? এমন সর্দার আমাদের বাংলাদেশে আছে না নাই? এদের কারণে কিন্তু সমাজের বিচার ব্যবস্থা নোংরা হয়েছে। না বিচারক বাবা, তুমি ইনসাফ ওয়ালা হও, কারণ সমাজে যারা নেই নীতি ইনসাফের বিচার করবে, যখন ময়দানে মাহশারে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যারা সমাজে ইনসাফের বিচার ব্যবস্থা পরিচালনা করেছে, হক কথা বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যাই বলেছে, মিথ্যার প্রশ্রয় নেয় নাই, ময়দানে মাহশারে রব্বে কারীম আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, তখন ইনসাফওয়ালা সত্য কথা বলনেওয়ালা লোকদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা নয়রে ছয় বানাইছে, এদের জিহ্বাকে টান দিয়ে বের করা হবে। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে, কারণ প্রতিটা মানুষ হলো দায়িত্বশীল। তোমাকে সমাজ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তোমার কাঁধে দিয়েছিল, কারণ সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। অনেকের ডিগ্রির অভাব নাই, অনেকের সার্টিফিকেটের অভাব নাই, ডিগ্রির অভাব নাই। গ্রামের 3 জন চাষা মানুষের সামনে যদি দাঁড় করানো হয়, যদি বক্তৃতা করতে হয়, 5 মিনিটের কথা বলা হয়, পেন্টে প্রস্রাব করার উপক্রম হয়, কথা বলতে পারে না, গ্রামের একজন চাষা মানুষকে যদি হাজার হাজার মানুষের সামনে দাঁড় করে দেওয়া হয়, অগ্নিঝরা বক্তব্য দেয়, এক বিন্দু পরিমাণ সে কথায় আটকায় না, বোঝা গেল সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। যাদেরকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে, যোগ্যতা খাটিয়ে যদি 9 বানায়া জবান বিক্রি করেন, ময়দানে মাহশারে জিহ্বাটাকে টান দিয়ে বের করে পিছন দিক দিয়ে খোঁটা মারা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব ইনসাফ বলা হয়ে যাও, তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 5,000 টাকার বান্ডেল দিছে, বলে চাচা আনলাম নাও। 5,000 টাকা দিছে, বলে চুপচাপ থাকবি, আগামীকাল 10টায় হাজির হইয়া তালগাছ তোর। এই দৃশ্যটা আবার দেখছে মন্ডলের বাড়ির পণ্ডিত দারোয়ান। দারোয়ান এই দৃশ্য দেখে দৌড়ে ছোট ভাইয়ের দরজায় হাজির। কিরে ঘুমাইস না, দরজা খোল। কি হয়েছে এত রাতে ডাকো? তুই মন্ডলের বাড়ির দারোয়ান না? বলে হ্যাঁ। বলে ব্রেকিং নিউজ, তোর বড় ভাই মন্ডলে 5,000 টাকা দিছে, অতএব সকাল 10টায় কিন্তু আর তালগাছ তুই পাইলি না, মন্ডল তোর বড় ভাইয়ের নামে তালগাছ ঘোষণা করবে। এই কথা শুনে তো ছোট ভাইয়ের মেজাজ আরো গরম। ছোট ভাই তার বিবিরে ঘুম থেকে উঠাইছে, বিবিরে ঘুম থেকে ওঠ, সর্বনাশ, কি হয়েছে? তালগাছ নাই। বিবি বলতেছে তালগাছ দেখতেছে জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি বলো নাই। আসল ঘটনা বলে আসে ঠিক সকাল 10টায় দেখবি নাই, বড় ভাই মন্ডলে 5,000 টাকা ঘুষ দিছে, ঘুষ। মন্ডলে 5,000 টাকা পকেটে ঢোকাইছে, সকাল 10টায় কিন্তু তালগাছ বড় ভাইয়ের নামে। ছোট ভাইয়ের বিবি খুব শিক্ষিত বুদ্ধিজীবী, সে বলতেছে যেই সর্দার 5,000 টাকায় বিক্রি হয়, 5-এর জায়গায় 10 দিলে তো তালগাছ অনায়াসে আমাদের হয়। এমন সর্দার বাংলাদেশে আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? সকালবেলা তোর পক্ষে আসি, দুপুরে নাই, দুপুরে তোর পক্ষেই বিচারে নাই বেটা। বাজার থেকে চা আর পান খায়া এক হাত বেটা বিচার পাবি, কসু পাবি। এমন সর্দার বাংলাদেশে আছে না নাই? সম্মানিত সুধী, ছোট ভাই আবার 10,000 টাকার বান্ডেল নিয়ে দৌড়ে বিবির কথা শুই না মন্ডলের বাড়িতে গেছি। চাচা বাড়ি আসো। ভিতর থেকে চাচি না বাড়ি নাই। কই গেছে? নামাজে গেছে। কারণ সুর হইল ইমান বড় পাক্কা। এমন সর্দার আছে না নাই? দেখবেন নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, আবার হজ একবার করছে না, ত্রিপুল হাজি 3বার হজে গেছে, সব কিছু ঠিক। সুদ খাওয়ার বেলা 1 নম্বর, আছে না নাই? কথা বল না কেন? ঘুষ খাওয়ার বেলা 1 নম্বর, সুদের টাকা তাকদা দেওয়ার জন্য 1 নম্বর, নিজের আইল সেদুর কইরা ত্রিফুল হাজি 3বার হজে গেছে, আরেকজনের সারের পানি স্লিপ অফ টান কইরা নিজের জমিতে আইল সেদুর কইরা নামানোর জন্য 1 নম্বর। এমন মানুষ আছে না নাই? দৌড়ায়া মসজিদে সিঁড়িতে যায়, পাইলট মন্ডলে 10,000 টাকা দিয়ে চাচা তাল গাছ কিন্তু আমার লাগবে। বলে ঠিক আছে, হাদিয়া তো দিছো, চুপচাপ বাড়ি যা, সকাল 10টায় হাজির হয়ে 1 নম্বরই তাল গাছ তোর নামে লেখা হবে।
উভয় পক্ষে থেকে টাকা খাইছে মন্ডল। সকাল 10টায় হাজির, গ্রামের সকল মুরব্বীরা বসা, স্টেপ বাই স্টেপ আপনারা যারা সালিশে গেছেন উভয় পক্ষের কথাগুলি কিন্তু সর্দার মহোদয়রা শুনে এরপর একটা ডিসিশন দেয়। দুই ভাইয়ের পক্ষের কথাগুলি শুনলেন। এবার আমিরে ফাইসাল হলো মন্ডল, যেহেতু 5 খাইছে এটারও হালাল করার দরকার, 10 খাইছে এটারও হালাল করার দরকার। 5-এর পক্ষে জোরালো বক্তৃতা চলেছে 10 মিনিট। বড় ভাই মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে আর মন কলা খাইতেছে, ছোট ভাই 10 একটা রাত 1টা বাজে তরে দিছি, অতএব তালগাছ কিন্তু আর পাইলি না। মন্ডল 10 মিনিট বক্তৃতা করার পর 5কে ব্রেক করে 10-এর পক্ষে অগ্নিঝরা একটা বক্তব্য দিতেছে। বড় ভাই আতঙ্কিত হয়ে আস্তে আস্তে করে কদম ফলাইয়া মন্ডলের চেয়ারে কোনায় গেছে, গিয়ে মন্ডলে ডাক দিয়ে, চাচা ও চাচা, ইশারা দিতেছে, আমার পাশের কোনো খবর টবর আপনার কাছে আছে কি? আপনার পাশের কোনো গান টান কন্যা কি গান গাইতেছেন, ভাল লাগতেছে না তো, পাশের কোনো খবর টবর আপনার কাছে আছে কিনা সেটা কন। মন্ডল এই কথা শুনে সর্দার মানুষ তো চেয়ার থেকে রাগান্বিত হয়ে অগ্নি শর্মা হয়ে কইতেছে, কি করব তোর পাশে ফজরের আগে মসজিদের সিঁড়িতে ঠেলা মারছে আমার দোষে। এমন সর্দার বাংলাদেশে আছে না নাই? এদের কারণে সমাজের বিচার ব্যবস্থা নোংরা হয়েছে। সম্মানিত সুধী যারা বিচারক বাবা আছেন, রাগ হয়েন না, ইনসাফের বিচারক হন। কয়দিন বাঁচবেন? 9 রে 6 বানায় কয়দিন চলবেন? কবরতে যেতে হবে। 9 রে 6 বানাইতেছেন দুনিয়াতে, 9 রে 6 বানাইয়া চলতেছেন, পকেটে টাকা আসতেছে, মানুষ বাহাবা দিতেছে, আমারও সর্দার বলতেছে, আমার খুব বাহাবা পিছন দিয়ে দিতেছে, আমার দিল খুব বড় হইতেছে। না, কয়দিন চলবে 9 রে 6 বানায়া? একদিন কিন্তু ময়দানে মাহশারে রবের কাঠগড়ায় এর জন্য জবাবদিহিতা করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, এ কারণে ইনসাফওয়ালা হও। আগেকার বিচারকরা ইনসাফওয়ালা ছিল, বলছেন তোমাদের ছেলে আছে মেয়ে আছে উভয়জন আত্মীয় হয়ে যাও, এই কলসটা এদেরকে দিয়ে দাও, হাদিয়া দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের জমানায় কেমন ইনসাফওয়ালা ছিল আর কেমন আমানতদারি ছিল, এই কারণে রাসূল বলেছেন 1 নম্বর হিফজু আমানাতিন, তোমরা আমানতের খেয়ানত করবে না। আমানতের খেয়ানত করবে না যুবক, আমানতের খেয়ানত করবে না। 1 টাকা আমার কাছে কেউ দিছে, জমা দিছে, ভাই 1টা টাকা রাখো, এই 1 টাকারও খেয়ানত করা যাবে না। যদি করো তাহলে এর জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। আমানতের খেয়ানত করা যাবে না ভাইয়ের, আমানতের খেয়ানত করা যাবে না। এই কারণে আল্লাহ রাসূল আমার বলেন 1 নম্বর হলো তোমরা আমানতের খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, আগের জমানায় কেমন আমানতদারিতা ছিল। মক্কার বাজারে হযরত কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, মক্কাতুল মুকাররমায় কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কেমন আমানতদার যুবক। এই যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়ালন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির খবর নিয়ে দেখেন, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কেমন আমানতদার যুবক ছিল। 3 দিনের ক্ষুধা নিয়ে মক্কার বাজারে ঘুরতেছে, মক্কার বাজারে ঘুরতেছে। এমন সময় কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির সামনে একটা স্বর্ণের হার পড়েছেন। স্বর্ণের হারটা উনি দেখা, এই হারটার উনি হাতে নিয়েছে। ক্ষুধার্ত মানুষ এই হারটারে বিক্রি করে পেটের খিদা নিবারণ করতে পারত, কিন্তু ইনি করেন নাই। এই হার পাওয়ার পর কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বড় টেনশনে পড়ে গেল। এই কার আমি হার পাইলাম। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি এই হারটারে নিয়ে নিজের ঘরের আলমিরার মধ্যে রাখলো। আলমিরার মধ্যে রেখেছেন। আর ওই দিক দিয়া মক্কার বাজারে যে মানুষটা হার হারাইছিল, মক্কার বাজারে গলিতে গলিতে হাত দিয়েছে আর বলতেছে, এই মক্কার যুবকেরা, কারা আমার একটা স্বর্ণের হার পাইছো? মুরব্বী মানুষ ঘোষণা করতেছে আর করতেছে, কে আমার হার পাইছো? কেউ যদি আমার স্বর্ণের হার পেয়ে থাকো, যদি তোমরা আমারে ফিরে দাও, তাহলে তোমাদেরকে 500 দিরহাম আমি হাদিয়া দিব। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 3 দিনের ক্ষুধার্ত মানুষ মক্কার বাজারে ঘুরতেছি।
এমন সময় মুরব্বির ইলান শুনছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মুরব্বির কাছে গিয়া বলতেছেন, বাবা আপনি কি হারাইছেন? বলে, যুবক আমার একটা স্বর্ণের হার আছিল, হারটা আমি হারাইয়া ফেললাম। আমার বাড়ি সুদূর ইয়ামনে, আমি ইয়ামনে চলে যাব, হারটা আমি মক্কার বাজারে হারাইছি। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুরব্বি বাবা আপনার হাতটা কত ইঞ্চি লম্বা, কতটুকু মোটা, এর বর্ণনা আমাকে দেওয়া লাগবে। চলেন আমার বাড়িতে চলেন, আমি এই মক্কার বাজার থেকে একটা হার পেয়েছি। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মুরব্বিকে নিয়ে বাড়ি গেল। মুরব্বিকে বললেন, ও মুরব্বি বাবা বলো তোমার হারের বর্ণনা আমার কাছে দাও। হাতটা কত ইঞ্চি লম্বা বাবা, আর কতটুকু মোটা, আমার কাছে তার বর্ণনা দাও। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর মুরব্বি বর্ণনা দিতেছেন, কাজী আবু বকর শোনো, আমার হার এতটুকু লম্বা, এতটুকু মোটা। যখন বর্ণনা 100 থেকে 100 হলো, তখন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আলমিরা থেকে হাতটা বের করে দিয়েছি। মুরব্বিরে বলতেছে, বাবা এই যে এই হাতটা আমি মক্কার বাজারে পেয়েছি, আমি 3 দিনের ক্ষুধার্ত মানুষ, হার বিক্রি করে আমি পেটের খিদা নিবারণ করতে পারতাম, কিন্তু করি নাই। এই আপনার আমানত আপনি নিয়ে যান। মুরব্বি হার পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে গেল। মুরব্বি তখন তার পুরস্কার ঘোষণা যে করেছিল 500 দিরহাম দেবে, মুরব্বি একটা লাল থলে কাজী আবু বকর 500 দিরহাম হাদিয়া দিতে চেয়েছিল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হাদিয়া দেওয়ার পর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলল, এই মুরব্বি বাবা এই দুনিয়াতে এর বদলা আমি নিতে চাই না, এর বদলা আমি আখিরাতে নিতে চাই বাবা। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যেহেতু আপনার এই টাকাটা আমার জন্য সম্পূর্ণ হালাল, এরপর আমি এই হাদিয়ার টাকাটা হাতে নেব না, কারণ এর বদলা আমি দুনিয়া থেকে নিতে চাই না, এর বদলা আমি ময়দানে মাহশারে আমার রবের কাছ থেকে এর বদলা নিতে চাই। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন কেমন আমানতদারিতা ছিল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মুরব্বির হার দিয়া দিয়েছি। মুরব্বি কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির বাড়ি থেকে বের হয়, বারবার কাজী আবু বকরের চেহারার দিকে তাকায়, আর মুরব্বি মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, আরে রে এটা তো জান্নাতি যুবক, যার চেহারায় আমি জান্নাতি যুবকদের আলামত পাই। মুরব্বি মনে মনে এই ধারণা করে যখন সে বাড়ি দিকে রওনা হয়ে গেল, সুদূর ইয়ামনে চলে গেল। আর ওই দিক দিয়া কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পর ইয়ামনে ব্যবসার উদ্দেশ্যে রওনা হবে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি জাহাজে করে যখন ইয়ামনে রওনা হলো, ব্যবসার উদ্দেশ্যে জাহাজ যখন ইয়ামনের দিকে চলতেছিল, হঠাৎ করে জাহাজটা সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে গেল। ঝড়ের কবলে পড়ে জাহাজে যতজন আরোহী নাবিক ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যতজন যাত্রী ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান বন্ধু আমার, শুধু একজন মাত্র ব্যক্তি কাজী আবু বকর রহমাতুল্লাহ আমার রব বাঁচিয়ে দিয়েছেন। কাজী আবু বকর রহমাতুল্লাহ একটা তখতের উপরে ভাসতে ভাসতে ইয়ামনের একটা চরে আশ্রয় নিয়েছেন। ইয়ামনের একটা চরের কিনারায় গিয়া লেগেছি। কাজী আবু বকর রহমাতুল্লাহ অজ্ঞান মানুষ, হঠাৎ করে যখন হুঁশ ফিরে এসেছে, কাজী আবু বকর রহমাতুল্লাহ দেখে একটা তখতের উপরে ভাসতেছি, আর ইয়ামনের একটা চরের কিনারায় কাজী আবু বকর রহমাতুল্লাহ আয়েশা ভেসে লেগেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ সমুদ্রের দিকে তাকালো, তার যত সঙ্গী সাথীরা ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাজী আবু বকর রহমাতুল্লাহ অন্তরে এতটাই আঘাত লাগলো রে মুমিন।
কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি উনি ঘাড় গড়িয়ে তাকায় দেখলো একটা সুউচ্চ মিনার দেখা যায়। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো এটা বোধহয় মুসলমানদের এরিয়া। দিল ভাঙ্গানিয়া কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির সমস্ত সাথীরা দুনিয়া থেকে চলে গেছে, ওনারে আল্লাহ বাঁচায়া ইয়ামনের চরে কিনারায় লাগাই দিয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি দিল ভাঙ্গানিয়া আল্লাহর ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর ঘরের ভিতরে ঢুকা কাজী আবু বকর ওযু বানায়া নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতেছে, হৃদয় ভাঙ্গা কোরআন তেলাওয়াত, সুউচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিল। ওনার তেলাওয়াত শোনার পর মসজিদের আশেপাশের যত মানুষ ছিল সব মসজিদের ভিতরে ঢুকে গেল। সবাই চিন্তা করতেছে এমন মানুষের তিলাওয়াত কোনোদিন শুনি নাই, এমন তিলাওয়াত কোনোদিন শুনি নাই। মুসলমান বন্ধু আবার খেয়াল করেন, সব মানুষ মসজিদের চতুর্দিকে বড় হয়ে গেল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পর সমস্ত মানুষ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, মুসাফির কোথায় তোমার বাড়ি, এখানে কিভাবে তুমি এসেছো? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই রে আমি দূরের মুসাফির, মক্কাতুল মুকাররমায় আমার বাড়ি। ইয়ামানের ব্যবসার উদ্দেশ্যে জাহাজ নিয়ে রওনা দিয়েছিলাম। জাহাজে যতজন আরোহী যাত্রী ছিল, যতজন পরিচালক নাবিক ছিল, ঝড়ের কবলে আমাদের জাহাজটা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আসমানের রব, জমিনের রব আমার আল্লাহ বাঁচায়া তোমাদের এই সমুদ্রের কিনারায়, সমুদ্র থেকে বাঁচতে বাঁচতে আমি তোমাদের এই এলাকার কিনারায় এসে হাজির হইলাম। আমার বাড়ি সুদূর মক্কাতুল মুকাররমায়, আমারে তোমরা একটু উপকার করো না। মক্কাতুল মুকাররমায় যাওয়ার একটা ব্যবস্থা, রাস্তা আমারে দেখায়া দাও না। মুসলমান বন্ধু আবার খেয়াল করেন, সমস্ত মানুষেরা আবার বলেন, এই কাজী আবু বকর শোনো, তোমার যে তিলাওয়াত আমরা শুনলাম, এই তিলাওয়াত আমরা কোনদিন শুনি না। তবে শোনো, আমাদের এই মসজিদের একজন ইমাম সাহেব ছিল, ইনি ইতিপূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই মসজিদের একজন ইমামের জন্য অনেক দিন যাবত আমরা যোগ্য ইমামের জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, অপেক্ষা করে পাইতেছিলাম না। তোমার যে কণ্ঠে তিলাওয়াত শুনছি কাজী আবু বকর, তুমি মক্কাতুল মুকাররমায় ফিরে না গিয়ে আমাদের এই মসজিদের ইমাম হও, আমাদেরকে দ্বীনি তালিম দাও, আমরা তোমার কাছে ইসলাম শিখবো, দ্বীন শিখবো, কোরআন শিখবো। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এদের প্রস্তাবে রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার যুবক কাজী আবু বকর ইয়ামনের চরে এসে ইমাম। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি প্রায় 3 থেকে 4 বছর মসজিদের ইমামতি করলো। মুসল্লিরা আয়েশা বলতেছেন, এই কাজী আবু বকর শোনো, আপনি হলেন আমাদের মসজিদের ইমাম, তবে আপনি তো বিবাহ করেন নাই। আপনার কাছে আমরা একটা প্রস্তাব রাখতে চাই। আমাদের এই ইয়ামনের চরের সবচেয়ে বড় মুসলমান, যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওনার একটা মেয়ে আছে। আপনি যদি আমাদেরকে সম্মতি দেন, উনি যে মাপের আল্লাহ ওলি, উনি যে মাপের আল্লাহ ওলি, আপনিও সেই মাপের আল্লাহওয়ালা। আপনি যদি আমাদের সম্মতি দেন, তাহলে ওই মেয়েটার সাথে বিবাহ ঠিক করব। মুসলমান বন্ধু আমার, এই কথা বলার পর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সম্মতি জানিয়েছেন। ওনার সমস্ত মুসল্লিরা ওই মেয়েটার গার্জিয়ানদের সাথে কথা বলে বিবাহ ঠিক করলো। মুসলমান বন্ধু আমার, বিবাহর কার্যক্রম যখন সম্পূর্ণ হয়ে গেল, যখন ফুল সজ্জার রাত, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি গেলেন। ফুল সজ্জার রাত্রি যখন নববধূর ঘুমটা উঠাইছে, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি
বিবির গলার দিকে নজর গিয়েছে, গলার দিকে নজর যাওয়ার পর তাকায় দেখি ওই যে মক্কাতুল মুকাররমার বাজার থেকে যে হার উনি পেয়েছিলেন, এই হারটা মেয়েটার গলার মধ্যে দেখা যায়। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার গলার দিকে তাকায় ছিল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মেয়ের গলার দিকে যখন হাড়ের দিকে নজর দিয়ে তাকালো, অনেকক্ষণ যখন হাড়টার দিকে নজর দিয়ে তাকিয়ে আছে, আর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নববধূ মনের মধ্যে একটা সন্দেহান জেগেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নববধূ চিন্তা করতেছে, আমার স্বামী আমার চেহারার দিকে না তাকায়া উনি আমার গলার যে হার আছে হারটার দিকে বারবার তাকায়। অতএব আমার স্বামীরে সবাই বলেছে আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আমি তো দেখতেছি উনি দুনিয়াদার। উনি আমার চেহারার দিকে না তাকায়া গলার দিকে তাকায় আছে, এতে বোঝা যায় উনি দুনিয়াদার। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বুঝবার বাকি নাই, আমার বিবি আমার সম্পর্কে নিজের মনের মধ্যে কুধারণা সৃষ্টি হয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আবার বলল, এই বিবি আমার শোনো, আমি বুঝতে পেরেছি তোমার দিলের ভিতরে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি হয়েছে। শোনো, তোমার এই গলার মধ্যে যে হার দেখা যায়, স্বর্ণের যে হার আছে, এই হারটা আজ থেকে বহু বছর আগে আমি মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। আর হারটা একজন মুরব্বীর ছিল, উনি বাজারে ঘুরতে ছিল আর ঘোষণা করেছিল যে যুবক হারটা পাইবা তারে 500 দিরহাম নগদ দেওয়া হবে। আমি এই হারটা পেয়েছিলাম, মুরব্বীর এই হার আমি মুরব্বীর হাতে দিয়ে দিয়েছিলাম। মুরব্বী আমারে 500 দিরহাম দিতে চেয়েছিল, আমি মুরব্বীর 500 দিরহাম কবুল করি নাই। মুসলমান বন্ধু আমার, এই কথা বলা মাত্রই ওই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নববধূ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন, স্বামী গো, এই হার আমার আব্বাই মক্কাতুল মুকাররমার বাজারে হারাইয়াছিল। এই হারটা আমার বাবা মারা যাবার কিছুদিন পূর্বে আমার গলায় পরাইয়া দিয়েছি, আর বলেছে মেরে এই হার আমি মক্কাতুল মুকাররমার বাজারে হারিয়েছিলাম। একজন যুবক এই হারটা আমারে কুরাইয়া পেয়ে দিয়েছিল, হাদিয়া দিয়েছিলাম, হাদিয়া নেই নাই। হাদিয়া না নিয়ে বলছে এর বদলা আখিরাতে নেবে। আমি যখন যুবকের বাড়ি থেকে চলে আসতেছিলাম আর মনে মনে ধারণা করেছিলাম আমার একটা মেয়ে আছে, তার কাছে যদি আমি বিবাহ দিতে পারতাম তাহলে এটা জান্নাতি যুবক, আমার দিলের তামান্নাটা পূর্ণ হতো। তবে আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আল্লাহ আমার বাবার দোয়াটারে কবুল করেছে গো স্বামী। মুসলমান বন্ধু আমার, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নতুন বিবি গলা থেকে হাতটারে খুলে দিয়া বলতেছে, স্বামী আমার এই হাতটা আপনারে আমি হাদিয়া দিয়েছি, আপনি এই হাতটারে আল্লাহ রাস্তায় সদকা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলার সাথে সাথে নাই সম্মানিত সুধী, এর জাযা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। উনি আমানতের খেয়ানত করে নাই, উনি কুড়িয়ে পেয়েছিল ক্ষুধার্ত মানুষ বিক্রি করে খিদা নিবারণ করতে পারতো, কিন্তু খিদা না নিবারণ করে উনি আমানতটা মুরব্বির কাছে পৌঁছায় দিয়েছে। ঠিক আল্লাহ রাসূল বলেছে তোমরা আমানতের খেয়ানত করো না, এর বদলা আল্লাহ দুনিয়াতে দিবে, পরকালে দিবে। সম্মানিত সুধী, এই কারণে আল্লাহ রাসূল বলেছে কোন বিশ্বের বেঈমানরা তোমাদের পরাস্ত করতে পারবে না। 1 নম্বর গুণ তোমরা হাসিল করো, হিফজ আমানাতিন, তোমরা আমানতের খেয়ানত করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেছেন ওয়াসিদকু হাদিসিন, তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। সম্মানিত সুধী, আজকে আমরা যেন মিথ্যার সাগরে হাবুডুবু খাইতেছি। আজকে আমাদের কাছে কেউ ফোন করে যদি বলি আমি আছি মোহিনীপুর, তখন আমরা বলি আছি লালপুর। এই হলো আমাদের অবস্থা, মিথ্যা ছড়াছড়ি, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছে তোমরা মিথ্যা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। সত্য মানুষকে বিজয় দান করে আর মিথ্যা মানুষকে একেবারে ধ্বংস করে। জোরে বলুন ঠিক কিনা? মিথ্যা ছেড়ে দিতে হবে। সম্মানিত সুধী, আজকে তো আমরা মিথ্যার উপরে সাগরে হাবুডুবু খাইতেছি। কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় কসম কাটি, কথায় কথায় মিথ্যা বলি। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলতে হয়। জোরে বলো ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলি?
মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন তোমরা মিথ্যা ছেড়ে দাও, সত্য কথা বলো। সম্মানিত সুধী, সত্য বললে আল্লাহ বিজয় দান করে। সম্মানিত সুধী, ভারতবর্ষে মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ভারতবর্ষে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা জমি নিয়ে বিরোধ চলতেছিল। সকালবেলা হিন্দুরা এদের মন্দিরে সাইনবোর্ড লাগায়, বলে এই জায়গা আমাদের মন্দির দে, আর বিকেলবেলা মুসলমানরা একটা সাইনবোর্ড লাগায় সরকারি খাসের জমি, মুসলমানরা সাইনবোর্ড লাগায় বলে এটা মুসলমানদের মসজিদের জায়গা। এই নিয়ে অনেক বিরোধ মুসলমান হিন্দুদের মধ্যে চলতেছিল। এর মামলাটা কোর্টে দাঁড়িয়েছে। কোর্টে দাঁড়ানোর পর বিচারক হলো একজন হিন্দু। হিন্দুরা বিচার দায়ের করছে, মামলা দায়ের করছে, মামলা কোর্টে উঠেছে। কোর্টে যিনি বিচারক রায় দিবেন উনি হলো হিন্দু। হিন্দুরা মনে মনে চিন্তা করতেছে, বিচারক যেহেতু হিন্দু তাহলে আজকে জায়গা আমাদের নামেই লেখা হবে, আমাদের নামেই দেওয়া হবে। সম্মানিত সুধী, বিচারক তখন বলতেছে হিন্দু মুসলিমদেরকে ডাকায়, শোনো, তোমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি, ইনাকে আমার কাঠগড়ায় হাজির করবা। উনি যার পক্ষে রায় দেয় তার পক্ষে আমার কলম ঘুরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হিন্দু বিচারকও কেমন ইনসাফওয়ালা ছিল খেয়াল করেন। এই কথা বলার পর হিন্দু মুসলিম এলাকায় আসলেন, তালাশ করতে আরম্ভ করলেন এই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে। তালাশ করে পাইছে জাকারিয়া কান্দলবী, হযরত জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। ইনি এই এলাকার সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী। ওনারে ধৈর্য নিয়ে গেছে কাঠগড়ায়। আর ইয়াহিয়া কান্দলবীর আব্বা, জাকারিয়া কান্দলবীর আব্বাজি ইয়াহিয়া কান্দলবী হলো একজন মুসলমান। মুসলমানরা মনে করতেছে উনি যেহেতু মুসলিম, উনি কোর্টে দাঁড়ায় আমাদের মসজিদের পক্ষে কথা বলবে, এই জমিটা আমাদের নামেই দেওয়া হবে। মুসলমানরা একদিকে খুশি, হিন্দুরা একদিকে খুশি। বিচারকের সামনে যখন ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি দাঁড় করাইছে, ইয়াহিয়া কান্দলবীর বিচারক জিজ্ঞেস করতেছে, মুরব্বী মানুষ আপনি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপনার কথার উপরে আজকে আমার এই আদালতে কলম গড়বে কোর্টে, আপনি বলেন তো দেখি, হিন্দু মুসলিমদের মধ্যে যে সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে, যে জায়গাটা নিয়ে বিরোধ চলতেছে, আপনি বলেন তো দেখি এই সম্পত্তিটা কার? এই কথা বলার পর ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বিচারক মহোদয়, আমি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার কথা অনুপাতে যেহেতু আজকে আদালতে কলম ঘুরবে, আমি সাক্ষ্য দিতেছি এই জমিটা পূর্ব থেকে হিন্দুরা সরকারি খাসের জমি দখল করেছে, অতএব এই জমিটা হিন্দুদের। অতএব এই কথা বলার সাথে সাথে বিচারক হিন্দু ছিল, উনি সাথে সাথে রায় দিয়েছে, আজ থেকে এই জমিটা মন্দিরের নামে বরাদ্দ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলে না ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। এই কথা বলার পর, সত্য বলার পর মুসলমানরা এমন পদানি আরম্ভ করছে, এমন তুচ্ছ তাচ্ছিল্য ইয়াহিয়া কান্দলবীকে নিয়ে করতেছিল। ইয়াহিয়া কান্দলবী মুসলমানদের তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে 3 দিন পর্যন্ত উনি আত্মগোপনে ছিলেন। 3 দিন আত্মগোপনে থাকা রাসূলের সুন্নত। সম্মানিত সুধী, আল্লাহ রাসূলের সুন্নত আদায় করতে গিয়া মুসলমানদের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য না করতে পারে ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি 3 দিন ঘরের ভিতরে অবস্থান আর কান্নাকাটি করে। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উজুর করতে উঠবে, এমন সময় ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ঘরের সামনে আওয়াজ, জুতার আওয়াজ শোনা যায়। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে সন্দেহান, মুসলমানরাই কি আমার ঘর বাড়ি পুরাইতে চলে আসলো নাকি? মুসলমানরা আমার ঘর বাড়ি ভাঙ্গার জন্য চলে আসলো নাকি? ভয়ে আতঙ্কিত হয়ে উনি দরজা খুলতেছিলেন না। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি একটু দরজা খুলছি, দরজা খুলে দেখি অত্র এলাকার যত হিন্দু ছিল ওনার ঘরের সামনে। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি দরজা পুরাটা খুললো। দরজা পুরাটা খুলে বলেন, এই হিন্দু সম্প্রদায়ের ভাইরা, তোমরা আমার বাড়িতে কেন আসলা বলো? আমি তো তোমাদের নামে কোর্টে সত্য কথাই বলে দিলাম, অতএব মন্দিরের জায়গা তো তোমরা পেয়েছো,
আমি ইয়াহিয়া কান্দলবির বাড়িতে তোমরা কেন আসলা? মুসলমান বন্ধু আমার খেয়াল করে নিন, এই কথা বলার পর সমস্ত হিন্দুরা বলতেছেন, এই ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শুনুন, আপনি কোর্টে তারা আমাদের মুসলমানদের পক্ষে কথা না বলে আমাদের হিন্দুদের পক্ষে কথা বলেছেন, অতএব আপনার ধর্ম সত্য, আপনি যে ধর্মের গ্রহণ করেছেন এই ধর্ম সত্য, আপনি যে আখলাক গ্রহণ করেছেন আখলাক দামি আখলাক, অতএব আমরা আপনার কাছে এসেছি, আপনি সত্য কথা বলেছেন, এতে আমাদের হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন। আমরা সবাই মিলে পরামর্শ করেছি যেই জায়গাটা কোর্ট থেকে মন্দিরের নামে দেওয়া হলো এই জায়গায় আমরা একটা মসজিদ বানাবো, শুধু মসজিদ বানায় খালি রাখবো না। ইয়াহিয়া কান্দলবি শুনুন, এই মসজিদ ইমাম হবেন আপনি আর মুসল্লি হব আমরা। এই মুহূর্তে এক্ষণে আমাদের সকলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হতে এসেছি। সম্মানিত সুধী, ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহির হাতে কালিমা পড়ে হিন্দুরা মুসলমান হয়ে গেছে। যদি ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি আদালতে কোর্টে দাঁড়ায়া মিথ্যা কথা বলতেন তাহলে এতগুলি হিন্দু মুসলমান হতেন না। সম্মানিত সুধী, ইয়াহিয়া কান্দলবি আদালতে কোর্টে দাঁড়ায় সত্য কথা বলার কারণে আল্লাহ বিজয় দান করছে। এই কারণে আল্লাহ রাসূলও বলেছেন, তোমরা মিথ্যা ছেড়ে দাও, সত্য কথা বলো, সত্য তোমাদেরকে বিজয় দান করবে। সম্মানিত সুধী, এই হলো 2 নম্বর আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, ও হুসনু খুলিকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের আখলাককে সুন্দর বানাও, খুলুকে আজিম বানাও, ব্যবহার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। লম্বা কথা। সম্মানিত সুধী, আজকে আমাদের ব্যবহার দ্বারা আমাদের আপন অনেক কাছের মানুষগুলি কষ্ট পায়, আমাদের শত্রু হয়ে যায়। না, ব্যবহার হওয়া লাগবে সুন্দর। যেমন ব্যবহারের কথা রাসূল বলে গেছেন যে তোমরা আখলাকে আজিমার ব্যবহার করনে বলা হও। তোমাদের জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবা না, তোমাদের হাত দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবা না। সম্মানিত সুধী, আজকে আমাদের এই জবান জিহ্বা দ্বারা কত মানুষকে গালিগালাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছে, উম্মত তোমরা দুটো জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। আল্লাহ রাসূল বলেন, মাইয়াতমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে তোমরা 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে এই পিচ্ছিল জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, জিম্মাদারি আদায় করো। 2 নম্বর হলো লজ্জাস্থানে হেফাজত করো। আল্লাহ রাসূল বলে এই 2 জিনিসের জিম্মাদারি যদি উম্মত তোমরা নিতে পারো, আমি রাসূল বললাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে আমাদের জবান দ্বারা কত মানুষকে গালি দেই, কত মানুষকে গালিগালাজ করতেছি। না, জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। জবান দ্বারা একজন অটো চালক, সিএনজি চালক, ভ্যান চালক, নৌকা চালক, রিক্সা চালক, কাউকে গালি দেওয়া যাবে না। এমনকি নিম্ন মানুষ যিনি রাস্তার পাশে জুতা সেলাই করে মুসি, তারও গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের ব্যবহারকে হুসনে আখলাকওয়ালা ব্যবহার বানাও, আখলাকে আজিমার ব্যবহার বানাও। আল্লাহ রাসূল 4 নম্বর বলেছে, ওয়াইফাতু ফি তুরমাতিন, তোমাদের লোকমাকে হালাল বানাও। আজকে আমরা ইবাদত করি, অনেক সময় বলি হুজুর এত নামাজ পড়ি, এত দোয়া করি, কবুল হয় না কেন? এত সিজদা দেই, আল্লাহ বোধে আমার দোয়া কবুল করে না, সিজদা কবুল করে না। অনেক মনে আমাদের অনীহা আসে। সম্মানিত সুধী, সিজদা ইবাদত দোয়া কবুল হওয়ার পিছনে শর্ত হলো আমার লোকমাকে হালাল বানাতে হবে। আজকে আমাদের লোকমা যে খাই বক্ষণ করি, এই লোকমাটা আমাদের হারাম। অধিকাংশ মানুষের খাবারে হারাম মিশ্রিত, আর হারাম খায়া যত ইবাদত করা হোক না কেন ইবাদত কবুল হবে না। হালাল খেয়ে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমাকে হালাল বানাও। আজকে তো আমার লোকমারে হালাল বানাইতে পারলাম না, হারাম লোকমা বক্ষণ করতেছি। সম্মানিত সুধী, হারাম ছেড়ে দিতে হবে, হালাল বক্ষণ করতে হবে, লোকমাকে হালাল বানাইতে হবে। লোকমারে হালাল বানাইলে ইবাদতে মজা পাওয়া যায়, ইবাদতে স্বাদ পাওয়া যায়। সম্মানিত সুধী, একটা ওয়াকিয়া বললে কথাটা জেহেনে বদ্ধমূল হবে। লোকমা যদি হালাল হয়, ইবাদতে যে মজা পাওয়া যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন ঘাস বিক্রেতা যার নাম শাহজি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল। শাহজি রহমাতুল্লাহ আলাইহি ঘাস বিক্রি করতো বাজারে।
6 পয়সা উনি ঘাস বিক্রি করত, 2 পয়সা নিজের জন্য রাখতো, আর 2 পয়সা উনি সঞ্চয় করত, আর 2 পয়সা আল্লাহর রাস্তায় সদকা করত। বাজারে যতই চড়াও দাম থাকতো না কেন, শাহাজি রহমাতুল্লাহ আলাইহির ঘাস 6 পয়সাই থাকতো, 1 টাকাও উনি বাড়াইতে না। ওই শাহাজি রহমাতুল্লাহ আলাইহি একজন হালাল খোর ছিল, হালাল ব্যক্তি, যিনি হালাল হারামের তমিজ করত। আজকে তো আমরা হালাল হারামের তমিজ করি না, কোন দিকে মাল সামান কামাই করতেছি, হালাল হারাম তমিজ নাই। আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদ অট্টালিকা করতেছি, এই যে এগুলি যে করতেছি এগুলি হারাম। হালাল ভক্ষণ করতে হবে, হালাল কামাই করতে হবে। সম্মানিত সুধী, শাহাজি রহমাতুল্লাহ আলাইহি হালাল খোর। আর দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাদায়ে কেরাম শাহাজি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে বছরে একবার খানার একটা ইন্তজাম হয়, আয়োজন হয়। এই খাবারটা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকতেন। এর মধ্যে হলো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর শাহাজি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকতেন। কেন? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, শাহাজির বাড়ির খাবার খাওয়ার জন্য প্রতি বছর আপনারা এমনভাবে পাগল হয়ে থাকেন কেন? ইয়াকুব নানুতুবি প্রশ্নের জবাবে বলেছিলেন, এই জন্য পাগল হয়ে থাকি কারণ শাহাজির বাড়ির 1 লোকমা খাবার খেলে 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পায়, এই কারণে পাগল হয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কেন? বলে তা সে হলো হালাল খোর, তার কামাইয়ের মধ্যে বিন্দু পরিমাণ হারাম নাই, এই কারণে তার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। ইয়াকুব নানুতুবি বলেছে যে শোনো, আমাকে একজন হারাম খোর তার বাড়িতে 1 লোকমা খাবার খাওয়াইছিল, আমি খাবারটা খাওয়ার পর পেটে যাওয়ার পর শুনতে পেরেছি হারাম খোর। আমি ইয়াকুব নানুতুবি 1 লোকমা হারাম খাওয়ার কারণে আমারে শুধু গুনার দিকে ধাক্কায়, বড় বড় গুনাহ করতে ধাক্কায়, এর কারণে আমি হালাল খোর শাহাজি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির 1 লোকমা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। সম্মানিত সুধী, লম্বা কথা সংক্ষিপ্ত টু জেড কালাম হলো, আজ থেকে আমাদের লোকমাকে হালাল বানাতে হবে। সম্মানিত সুধী, আমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আজ থেকে আমরা এই 4টা কাজ কোনোদিন করব না, 4টা কাজ কোনোদিন করব না। যদি করি তাহলে আমরা পরাস্ত হয়ে গেলাম বেঈমানদের কাছে, আর 4টা কাজ যদি না করি তাহলে পুরো বিশ্বের বেঈমানরা আমাদেরকে কোনোদিন পরাস্ত করতে পারবে না। কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢোকাতে হবে। আল্লাহর ভয় আজকে আমাদের দিলে নাই, আল্লাহর ভয় আমাদের দিলে নাই। সম্মানিত সুধী, সব কথার মূল এ টু জেড খোলাসা কালাম হলো, আমাদের দিলে আল্লাহর ভয় ঢোকাতে হবে। কারণ দুনিয়া আমার থাকার জায়গা নয়, কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসে আমার জানা নাই। কবি বলতেছে, কদম সুইয়ে মারকাত নজর সুইয়ে দুনিয়া, কদা হর যা রাহা হ্যায় কদা হর দিকে রাহা হ্যায়। প্রতিটা মানুষের কদম যাচ্ছে তো যাচ্ছে কবরের দিকে। আমি এখান থেকে ঢাকায় গেলাম, কবরের দিকে আগাইলাম, এখান থেকে চিটগং গেলাম, কবরের দিকে আগাইলাম, এখান থেকে জমিতে গেলাম, কবরের দিকে আগায় গেলাম, এখান থেকে বাজারে গেলাম, কবরের দিকে আগায় গেলাম। কিন্তু প্রতিটি মানুষ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়াবী দুনিয়ার দিকে। অতএব পায়ে ধরে বলি, দুনিয়াকে লাথি মারো। দুনিয়া হলো মরা একটা কুকুরের মতো, আর দুনিয়া জিফাতুন কিলাব। আল্লাহ রাসূল বলে দুনিয়া একটা মরা কুকুর, এর পিছনে ঘুরিও না, মসজিদে ঢুকো, আল্লাহর কদমে সিজদা দাও, তা রেখে দুনিয়া বলো। আল্লাহ বলেন যারা তা রেখে দুনিয়া বলবেন তাদের জন্য আমার তৈরি জান্নাত। সম্মানিত সুধী, কিন্তু আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর কদমে সিজদা দিতে চাই না। মুয়াজ্জিন আমাকে ডাকতেছে এত সুন্দর করে, আল্লাহু আকবার, আসো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। মুয়াজ্জিন কত সুন্দর করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কত চমৎকার সুরে আমাকে ডাকতেছে। আজকে আমাকে দুনিয়ার গানগুলি খুব আকৃষ্ট করে ফেললো। দুনিয়ার গানগুলি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ শুনলে বলি চেঞ্জ করে দাও, অথচ মুয়াজ্জিন এত সুন্দর করে ডাকতেছে, আজও পর্যন্ত কেউ বলেনি এই গানটাকে চেঞ্জ করে পারলে নতুন আর একটা সুরে আমাদেরকে ডাকো। না, ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার ব্যবসা বড় নয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কর্মক্ষেত্র তোমার বড় নয়। নামাজের ভিতরে ঢুকো, নামাজে আসো। কিন্তু আসতে পারলাম না, একদিন কিন্তু আফসোস করা লাগবে। ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অতএব নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত সুধী, আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজের ব্যাপারে গাফেল। আমাদের এই মসজিদ সজদা দিতে হবে, কারণ এই মসজিদ আমাদের জন্য একদিন সাক্ষী দিবে। এই মসজিদ আমাদের জন্য একদিন ময়দানে মাহশারে সাক্ষী দিবে, বলবে আল্লাহ
এরা আমার কাছে সিজদা দিয়েছে, এরা আমার মধ্যে এসেছে, এরা আমার মধ্যে দান ও খৈরাত করেছে, আমাকে দেখভাল করেছে, আমার মধ্যে সিজদা দিয়েছে, তাদের জন্য মসজিদগুলি সাক্ষী দেবে বাইতুল্লাহ হবে দাব্বা, আর সমস্ত মসজিদ হবে বাইতুল্লাহ হবে ইঞ্জিন, দুনিয়ার সমস্ত মসজিদগুলো হবে দাব্বা। যারা এই মসজিদে সিজদা দিয়েছে এরাদেরকে এই মসজিদ নিয়েই জান্নাতে যাবে। অতএব মসজিদের সিজদা দিয়ে মসজিদের ভিতরে থেকে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত উঠাই তো, হাতগুলো এইভাবে না